বাংলায় কথা বলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক নমস্কার জানিয়ে শুরু করছি আজকের নতুন ক্লাস নত্যবিধি বা নত্যবিধান। বিধি বা বিধান শব্দের অর্থ হলো নিয়ম, অর্থাৎ যে নিয়মের মাধ্যমে আমরা জানতে পারি যে তৎসম শব্দে কোথায় দন্ত ন এর পরিবর্তে মূর্ধন্য ন ব্যবহার করতে হবে, সেই নিয়মই হলো নত্যবিধি বা নত্যবিধান। আবার এভাবে বলা যায় বাংলা শব্দে কোথায় দন্ত ন এবং কোথায় মূর্ধন্য ন ব্যবহার করতে হবে তা জানার নিয়মই হলো নত্যবিধি বা নত্যবিধান। তবে এই নত্যবিধি বা নত্যবিধান একমাত্র তৎসম শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য। বাংলা শব্দ ভান্ডারে এই তৎসম শব্দের সংখ্যা কিন্তু কম নয়, 44% অর্থাৎ প্রায় 55,000 শব্দই কিন্তু এই তৎসম শব্দ। আর এই তৎসম শব্দগুলির মধ্যে দন্ত ন এবং মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে এমন শব্দের সংখ্যাও কিন্তু কম নয়। তাই আমাদের দন্ত ন এবং মূর্ধন্য কোথায় কোনটি ব্যবহার করতে হবে সে বিষয়ে না জানলে আমাদের অনেক শব্দের বানান লিখতে ভুল করে ফেলবো। তাই আজকের নতুন ক্লাস নত্যবিধি বা নত্যবিধান নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এই নত্যবিধি বা নত্যবিধানের প্রথম যে নিয়ম রয়েছে সেই নিয়মটি হলো ঋ, র এবং মূর্ধন্য ষ, এদের যে কোনো একটির পরে মূর্ধন্য ন বসবে। অর্থাৎ ঋ, র এবং মূর্ধন্য ষ এদের পরে সর্বদা মূর্ধন্য ন বসবে। তবে এই ঋ হলো স্বরবর্ণ, এর একটি কার রয়েছে, এই ঋকার যার নিচে বসে। আবার র, র হলো ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণের দুটো ফলা রয়েছে, একটি হলো রেফ ফলা যা উপরে বসে আর আরেকটি হলো র ফলা নিচে বসে। আর মূর্ধন্য ষ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঋকার, র, রেফ, র ফলা এবং মূর্ধন্য ষ এদের পরে যে ন আসবে সেই ন সর্বদাই মূর্ধন্য ন হবে। যেমন দেখি ঋ, এবার এই ঋ-এর যে কার রয়েছে ঋকার, তৃণ, ঘৃণা, মসৃণ। আবার র, র লিখেছে হরিণ, র, র এর পরে মূর্ধন্য ন এসেছে, হরিণ বর্ণ। র, রেফ, রেফের নিচে অর্থাৎ রেফ ফলা তারপরেই মূর্ধন্য ন বসেছে, রেফ ফলার পরে মূর্ধন্য ন বসেছে, ঝর্ণা মূর্ধন্য ন বসেছে। আবার স, স এর সঙ্গে সর্বদাই মূর্ধন্য ন যুক্ত হবে। যেমন কৃষ্ণ, বিষ্ণু, কৃষ্ণা, সহিষ্ণু। তবে এই মূর্ধন্য স এর সঙ্গে মূর্ধন্য ন দুটি রূপে ব্যবহৃত হয়। যেমন এটি পুরোপুরি মূর্ধন্য ন এইভাবে লেখা যেতে পারে মূর্ধন্য ষ, আবার মূর্ধন্য ষ নয় এইভাবে লেখা যেতে পারে মূর্ধন্য ষ লিখে ডান দিকে জোর আক্রি, একে বলা হয় জোর আক্রি। এই জোর আক্রি দিলে এটাও কিন্তু মূর্ধন্য ষ এ মূর্ধন্য ন যুক্ত রয়েছে। আবার কি আরো একটি বর্ণ রয়েছে ক্ষীয়, যদিও আমরা ব্যাকরণ বইয়ে এই ক্ষীয় এই বর্ণটির পরে মূর্ধন্য ন বসবে এটা পাই না। তবে আমি বলছি এই কারণে যে এই ক্ষীয়র পরে যখন আমরা ন পাবো তখন মূর্ধন্য ন লিখবো। এই ক্ষীয়র পরে কেন মূর্ধন্য ন হবে, যে ক্ষীয়কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো, ক আর হলো মূর্ধন্য ষ। এই যেহেতু মূর্ধন্য ষ আমরা পাচ্ছি তাই মূর্ধন্য ষ এর পরে কি হবে মূর্ধন্য ন, তাহলে ক্ষীয়কে ভাঙলে আমরা পাচ্ছি ক আর মূর্ধন্য ষ। এই মূর্ধন্য ষ এর পরে আমরা যেহেতু জানি যে মূর্ধন্য ন বসে তাই এখানে ক্ষীয়র পরেও সর্বদাই মূর্ধন্য ন বসবে। অর্থাৎ ক্ষীয়। আর আরো একটি বিষয় যে এই ক্ষীয় বর্ণ কিন্তু কখনোই অতৎসম শব্দে পাওয়া যাবে না, অর্থাৎ একমাত্র তৎসম শব্দেই এই ক্ষীয় বর্ণটি ব্যবহৃত হয়। তাই ক্ষীয়র পরে কখনোই দন্ত ন যুক্ত হবে না, সর্বদাই ক্ষীয়র পরে মূর্ধন্য ন যুক্ত হবে। যেমন ক্ষীণ, ক্ষীণতা, ক্ষণজীবী আরো যত আসবে সমস্তই ওই ক্ষীয়র পরে মূর্ধন্য ন লিখবো। এবারে বোর্ড ওয়ার্ক করে আমি নত্যবিধানের দ্বিতীয় নিয়ম নিয়ে ফিরে আসছি। এবারে আমরা নত্যবিধানের 2 নাম্বার নিয়ম দেখবো। 1 নাম্বার নিয়মে আমরা জেনেছি যে ঋ, র এবং মূর্ধন্য ষ এদের পরেই মূর্ধন্য ন ব্যবহৃত হবে। তবে এবার ঋ, র, মূর্ধন্য ষ এদের পরে আরো কিছু বর্ণ থাকে তাদেরও পরে মূর্ধন্য ন ব্যবহার করা যাবে। তো কোন কোন বর্ণ থাকলে, যে ঋ, র, মূর্ধন্য ষ এদের পরে যদি কোনো স্বরবর্ণ থাকে, আবার ক বর্গের কোন বর্ণ এবং প বর্গের কোন বর্ণ, আর অন্তস্থ জ, অন্তস্থ অ, ব, হ, অনুস্বর
এই বর্ণগুলো থাকলে তারপরেও কিন্তু মূর্ধন্য ন ব্যবহৃত হবে। তাহলে কি কি বর্ণ রয়েছে? যে রি র মূর্ধন্য ষ, এরপরে রি র মূর্ধন্য ষ বা রিকার, রেফ, রফলা, এদের পরে ক বর্গের 5টি বর্ণ ক খ গ ঘ ঙ, এই 5টি বর্ণ, আর প বর্গের 5টি বর্ণ প ফ ব ভ ম, আর হলো অন্তস্থ জ, অন্তস্থ অ, ব হ অনুস্বর। এই বর্গগুলো থাকলেও তারপরে যদি ন আসে, সেই ন কিন্তু মূর্ধন্য ন হবে। যেমন প্রথম উদাহরণে বর্ণ বিশ্লেষণ করে রেখেছি রেল, এই শব্দটি যদি বিশ্লেষণ করি আমরা র যোগ এ যোগ ন যোগ উ, তাহলে র এর পরে আসছে স্বরবর্ণ, র এর পরে এসছে স্বরবর্ণ, তাহলে র এর পরে স্বরবর্ণ থাকলেই তো সেখানে মূর্ধন্য ন হবে, তাহলে রেলি বানান কি মূর্ধন্য ন হয়েছে। আবার কি রামায়ণ, এটি একটি বড় শব্দ দেখতে পাচ্ছি, এই রামায়ণ শব্দে কি করে মূর্ধন্য ন হচ্ছে দেখা যাক। র এর পরে মূর্ধন্য ন হবে, তবে আর কি কি থাকবে? র এর পরে আকার, স্বরবর্ণ, আর কি এই যে ম, ম কোথায় আছে? এই যে ম, ম এর পরে আবার স্বরবর্ণ, তারপরে কি অন্তস্থ অ, এই যে অন্তস্থ অ, তারপরে কি অ স্বরবর্ণ, তারপরে মূর্ধন্য ন, তারপরে অ। এই যে মূর্ধন্য ন বসেছে, তাহলে কি তার আগে যা যা আছে যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলো এই মাঝখানে থাকলেও যত গুণই হোক না কেন তখনও মূর্ধন্য ন হবে। তাই রামায়ণ শব্দে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। আবার পরের বর্ণ দেখি আরোহণ, আরোহণে কি আছে? র, এই র এর পরে ও স্বরবর্ণ, হ, এই যে হ থাকলেও হবে, তারপরে কি অ স্বরবর্ণ, তারপরে মূর্ধন্য ন। এই যে এখানে মূর্ধন্য ন বসেছে, র এর পরে এতগুলো বর্ণ থাকা সত্ত্বেও মূর্ধন্য ন বসেছে কেন? যে এই বর্ণগুলো থাকলেও তারপরে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। পরিবহন শব্দেও তাই, আমরা যদি এই বর্ণগুলোকে দেখি তাহলে এই বর্ণগুলো কমন থাকবে, তারপরে মূর্ধন্য ন বসবে। এবার দর্শন, এখানে রেফ ফলা রয়েছে, রেফ ফলা থাকা সত্ত্বেও এখানে দন্ত ন ব্যবহৃত হয়েছে। কেন দন্ত ন বসেছে আমরা একটু দেখব। যে রেফ, এখানে র এসেছে, র এর পরে স, কিন্তু এইখানে তো বলা নেই যে স এর পরে মূর্ধন্য ন হবে, এখানে তো নেই। এই বর্ণগুলোর পরেও মূর্ধন্য ন বসবে, কিন্তু এই বর্ণ ছাড়া আরো যে বর্ণ রয়েছে, ব্যঞ্জন বর্ণ, যত ব্যঞ্জন বর্ণ রয়েছে এই বর্ণগুলো ছাড়া, সেগুলোর পরে তো দন্ত ন বসবে, তাই এখানে দন্ত ন বসেছে। দর্শন মানা, প্রার্থনা, সেখানে কি রেফের পরে থ রয়েছে, থ তো এখানে নেই, তাই থ এর পরে সেখানে দন্ত ন বসেছে প্রার্থনা বানানে। অর্জুন, এখানেও তাই জ রয়েছে, এই জ তো এখানে নেই, তাই এই অর্জুন বানানেও দন্ত ন লিখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রি র মূর্ধন্য ষ এবং রিকার বা রেফ ফরা বা র ফরা, এদের পরে যদি কোনো স্বরবর্ণ থাকে বা ক বর্গের বর্ণ ক খ গ ঘ ঙ, আর হলো প বর্গের বর্ণ প ফ ব ভ ম, আর হলো অন্তস্থ জ, অন্তস্থ অ, ব হ আর অনুস্বর, এই বর্ণগুলো থাকলেও তাদের পরেও মূর্ধন্য ন ব্যবহার করা যাবে। এবারে আমরা নত্য বিধানের 3 নাম্বার নিয়মে চলে যাব।